প্রিয় দর্শক, আমরা সরাসরি লাইভে আছি সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের কোম্পানিগঞ্জ এরিয়া থেকে। মহাসড়কে জনগণ অবস্থান করছে আর লোডশেডিং এর নামে বৈষম্য মানি না, মানব না, এরকম দাবি দাওয়া নিয়ে সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কে তারা অবস্থান করছে। আসলে তাদের যে দাবি, সারাদিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ এরকম খেলা করছে। আমরা সরাসরি আছি, আপনারা আমাদের সাথেই থাকুন। চলবে না মানি না, দর্শক, আমরা আপনাদের যতটুকু জানি বা জানানোর চেষ্টা করছি, সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের কোম্পানিগঞ্জের 6 নং দক্ষিণ রনিখাই এরিয়া, এটি পাশেই রয়েছে গৌরীনগর গ্রাম, বর্ণী গ্রাম, 6 নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন এলাকা। এটা আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে কি হচ্ছে। ভাই, একটু যদি আমাদের জানাতেন যে এখানে রাস্তা অবরোধ করে বা মহাসড়ক বন্ধ করার পিছে কারণ কি, একটু যদি জানাতেন আপনি। আমরা ভাই, আপনি জানেন কোন কারণে আপনারা রাস্তা অবরোধ করলা, কোন কারণে? ভাই ভাই একটু তো রাস্তা বন্ধ করার পিছে কারণ কি? কারেন্ট নিয়ে বৈষম্য চলে। সন্ধ্যা 8টার পর থেকে রাত 12টা পর্যন্ত কারেন্ট দেওয়া হয় না। প্লাস হইল কন্টিনিউ একই টাইম রুট। বিভিন্নভাবে ফোন দিলে কয় দিনে কারেন্ট লোডশেডিং চলছে ইত্যাদি মানে জো দেখায়। আসলে এগুলা বৈষম্য করার আমাদের এলাকার উপর। কোম্পানিগঞ্জের প্রতিটা এলাকার কারেন্ট দেখা যায়, কিন্তু বন্যী এলাকার কোনো কারেন্ট দেখা যায় না। এটা কোন ধরনের বৈষম্য? দর্শক, তাদের কাছ থেকে যা জানতে পারলাম যে লোডশেডিং এর নামে তাদের উপর বৈষম্য করা হচ্ছে, অর্থাৎ বিদ্যুৎ দেওয়া হচ্ছে বা দেওয়া হলে কিছু সময় থাকার পর আবার চলে যাচ্ছে। তো আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হলেন বা আপনারা ভুক্তভোগী কিনা একটু জানাবেন। আমরা আছি সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কের ঐতিহ্যবাহী বর্ণী এলাকার সামন 6 নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন। আশপাশে অনেক গ্রাম আছে। মহাসড়কে তারা অবস্থান নেওয়ার কারণে কিন্তু আশপাশে অনেক গাড়িও এসেছে বা গাড়িগুলো বর্তমান অবস্থায় আটকে আছে। তারা শান্তিপূর্ণভাবে তারা অবস্থান কর্মসূচি মহাসড়কে পালন করছে, এতটুকু আমরা দেখানোর চেষ্টা করছি। আরো দু একজনের কাছ থেকে একটু জানি যে আসলে ভাই, আপনার বাড়ি কোন জায়গা? গৌরীনগর। আপনার এলাকাত বিদ্যুৎ নিয়ে কোন অভিযোগ আছে নি? বা আজকে এরা অবস্থান নিচে, এরার সাথে আপনি একমত না দ্বিমত? আপনি পেশায় কি করেন? আপনার গাড়ি কোথায়? আপনার গাড়ি কোথায়? মানে আপনার গাড়িও বন্ধ আছে? তা আপনার গাড়ি বন্ধ রাখিয়া তারার অবস্থান কর্মসূচি অংশগ্রহণ করা নাকি? তা কোন কারণে? কারেন্ট থাকে না, মানে নিজের গাড়ি বন্ধ করিও তার সাথে যোগ দিছে। একজন চালক ভাইয়ের সাথে কথা বললাম, উনি নিজের গাড়ি বন্ধ করেও নিজের গাড়ি জামে রেখেছেন, তারপরেও উনি অবস্থান কর্মসূচিতে যারা অবরোধ করেছে তাদের সাথে আছেন। আচ্ছা, আমরা আপনাদের সাথে আছি। আমরা যা জানতে চাই যে দেখা যাক যারা অবরোধ করেছে তাদেরকে কোনো ধরনের নিশ্চয়তা বা কায়দা দেওয়া মানা হবে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে আসলে কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম খান এসেছেন। একটু সময় দিন। আসসালামু আলাইকুম। আপনারা যারা অবরোধ করেছেন, কবির, রুকন, রুমান ভাই, আমাদের অফিসার ইনচার্জ কোম্পানিগঞ্জ উপজেলার, কোন কারণে রাস্তায় অবস্থান? ওনাকে শুধু লোডশেডিং এখন আসলে বিদ্যুতের লাগি রাস্তা অবরোধ করা ঠিক নাই। আর মানুষের যখন জানোয়ার উফারও করে যাচ্ছিল অতিষ্ঠ হয়, তখন গাড়ি মানুষে
এইরকমের পথ পাইছে আমরা অফিসার ইনচার্জ কোম্পানিগঞ্জ থানার আসেন স্যার যখন আসেন পরে আমি সকালবেলা আমার এই ডিএম সব ফোন দিল, আমি এই যে বিদ্যুতের অবস্থা আমরা তো পরে আমি সকালবেলা যাই চিন্তা করলাম যে আমি দেখি একটা জেনারেটর অথবা একটা আইপিএস নিতে পারি কিনা, আমি চেষ্টা করছি। আসলে বিদ্যুতের অবস্থা করুণ অবস্থা, শেষ করি ভাই দাঁড়ান প্লিজ। বিদ্যুতের অবস্থা করুণ অবস্থা, আসলে তাদেরকে কিছু আপনার প্রতিবন্ধকতা আছে। আমি ডিএম এর সাথে কথা বলছি, তারা আমার সাথে সকালবেলা আমার সাথে কথা বলছে যে লোডশেডিংটা যত দ্রুত কমায় নিয়ে আসতে পারে আপনার নিয়ে আসবে। আমার সাথে কথা হয়েছে সকালবেলা, দেখ আমি আপনাদের সাথে অনুরোধ করি, ঠিক আছে আপনারা যেমন অসুবিধা মনে করেন, আমারও প্রত্যেকটা নাগরিকের অসুবিধা। এখন গরমের দিন বিদ্যুৎ না পেলে মানুষের অসুবিধা হয়, স্বাভাবিক বিষয়। আমি ঠিক আছে আপনাদেরকে অনুরোধ করবো, যেটা আপনাদের সাথে রিকোয়েস্ট করবো, বিদ্যুৎ আমাদের দরকার। এখন যেহেতু এরা আপনাদের অবরোধ শোনার পরে বিদ্যুৎ দিয়ে দিছে, ঠিক আছে, তা আপনাদেরকে অবরোধটাকে তারা সমর্থন করছে, তার মানে আমি আপনাদের অনুরোধ করবো যেহেতু শেষ করে পুরো 3 মিনিট তারপর আপনার যেহেতু জনগণের মানে রাস্তা অবরোধ করে রাখাটা মানুষের আরো এদেরকে কষ্ট দেওয়া, রোগী থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, মাজুর থাকতে পারে, বিভিন্ন অসুবিধায় থাকতে পারে, মানুষের জরুরত থাকতে পারে, জরুরত থাকতে পারে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো, আমি বিদ্যুতের সাথে কথা বলবো, আপনারা যদি প্রয়োজন পড়ে কালকে আসেন, আসার পর আমি কথা বলে যে ওটা সমাধান করা যায়, সবাই সম্মিলিত হবে, ইনশাল্লাহ আমরা করবো ইনশাল্লাহ। একটা রিকোয়েস্ট স্যার আপনার কাছে, আমরা লোডশেডিং থাকবেই, লোডশেডিং বাংলাদেশে লোডশেডিং থাকবেই, অনিয়মিত লোডশেডিং যেটা কোম্পানিগঞ্জের মাঝে বৈষম্য, যেমন আমরা এলাকাত 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা পাই, অন্য এলাকাত 6 ঘন্টা 7 ঘন্টা পাই। এইটা স্যার আমরা যে বিদ্যুৎ পাইলাম বা লোডশেডিং একবারে লোডশেডিং হইতো না, ইলা কোনো দাবি আমরা নাই, আমরা লোকে বৈষম্য করা হইতো না, আমরা দাবি সিস্টেম মতো লোডশেডিং, সিস্টেম মতো আমরা ভালো লোডশেডিং করি, টাইম মতো লোডশেডিং করা হোক। ইনশাআল্লাহ আমি বিদ্যুতের কর্তৃপক্ষের সাথে আমি নিজেও একদম ভুক্তভোগী, আমি আপনাদের কথা দিলাম, আমি তার সাথে কথা বলবো, আমি বসবো, বসে ইনশাআল্লাহ সমাধান করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার আমরাও রাস্তা করে নিব। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে রাস্তা ক্লিয়ার করে দেওয়া যায়। কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় আশ্বস্ত করলেন যে বৈষম্যর শিকার যারা, তারা বৈষম্যর শিকার হবেন না। লোডশেডিং হবে, তবে এই লোডশেডিং নিয়মতান্ত্রিক বা নিয়মের ভিতরে হবে। আসলে রাস্তা অবরোধ করলো সাধারণ জনগণ যারা অতিষ্ঠ হয়েছে বিদ্যুতের কারণে, এরপরেই কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের আগমন। উনি আশায় যারা ভোগান্তিতে ছিল গাড়ি নিয়ে তারাও মুক্তি পেল, যারা অবরোধ কর্মসূচি বা রাস্তা অবস্থান করেছিল তারাও একটা সান্ত্বনা পেল। এমনকি উনি আশ্বস্ত করলেন যে ওই লোডশেডিং থেকে ওনাদের মুক্তি দেওয়ার জন্য উনি কথা বলবেন। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছিলাম, কে কোন জায়গা থেকে দেখছেন আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানিয়ে দিবেন। আপনার এলাকায় এরকম হচ্ছে কিনা, এরকম বৈষম্যের শিকার কিনা, লোডশেডিংয়ের যে নিয়ম আছে সেই নিয়ম বা নিয়মতান্ত্রিকভাবে যদি লোডশেডিং হয় তাহলে হয়তো ওই সাধারণ জনগণের পক্ষ থেকে তাদের যে বক্তব্য ওনারা তা মেনে নেবেন, এমনকি ওনারা তা মানতেও রাজি। তবে পাশের গ্রামে কারেন্ট আছে, পাশের পাড়ায় কারেন্ট আছে, পাশের বাড়িতে কারেন্ট আছে, বা দেখা যায় যে একটি এলাকায় বা একটি পাড়ায় ঘন্টার পর ঘন্টা কারেন্ট নেই, কিন্তু অন্য জায়গায় কারেন্ট আছে ঘন্টার পর ঘন্টা। এই বৈষম্য তারা মানতে রাজি নয়। যেমন আজকে দিনে খবর নিয়ে দেখা গেছে দোরাকুল গ্রাম সহ বিভিন্ন গ্রামে, মানে এটা কিন্তু কোনো কাউকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে এটা বলার জন্য নয়, বোঝানোর জন্য যে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে জানা যায় যে তারা যতটুকু বিদ্যুৎ সেবা পেয়েছে, পল্লী বিদ্যুতের সেবা পেয়েছে, এই এলাকাবাসী ততটুকু সেবা পায়নি। তারা সেই সেবা পাওয়ার আশায়, উপযুক্ত সেবা পাওয়ার আশায় রাস্তায় নেমেছিল। কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় উনাদের এমনকি আন্দোলনকারীদের আশ্বস্ত করেছেন, সেই আশ্বস্তের বিনিময়ে তারা রাস্তা ছেড়ে দিয়েছেন উনাকে সম্মান করে। উনিও উনার কথা রাখবেন বলে দিয়েছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। আমরা একথা বলতে চাই যে আসলে লোডশেডিং হবে, লোডশেডিংয়ের যে নিয়ম রয়েছে নিয়মতান্ত্রিক হবে, তবে বিদ্যুৎ আসার 1 মিনিটের ভিতরেই চলে যায়। কল দিলেই বলে যে লাইনে সমস্যা, জোর নেই, তুফান নেই, কোনো কিছুই নেই, লাইনে কেনই বা সমস্যা হবে? যদি সমস্যা হয়ও, সমস্যারও তো ধরন আছে। প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি ঘন্টায় কেন সমস্যা থাকবে? এটা সমস্যা নাকি কোনো অজুহাত? এটাই ছিল তাদের কথা। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন। রেজাউল করিম ধন্যবাদ। কে কোন জায়গা থেকে আছেন? অনেক প্রবাসীরাও কিন্তু এই ভোগান্তির শিকার, যেমন প্রবাস থেকে কথা বলতে পারছেন না, উনার বাড়িতে কথা বলতে পারছেন না, বিদ্যুৎ নেই, ইন্টারনেট যে টাওয়ারগুলো রয়েছে, নেটওয়ার্কের টাওয়ার, সেই টাওয়ারগুলো কিন্তু দেখা যায় যে বিদ্যুতের সাথে সংযুক্ত, বিদ্যুৎ নেই,
ইন্টারনেট নেই, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কোনো কিছুতে কথা বলা যাচ্ছে না, যোগাযোগ করা যাচ্ছে না। অর্থাৎ প্রবাসীরাও এই ভোগান্তির শিকার। এই এলাকাবাসীর দাবি যে লোডশেডিং হোক, নিয়মতান্ত্রিকভাবে হোক, তারা বিদ্যুতের সঠিক সেবা অন্যান্যদের মতো পাক। উপজেলার অন্য একটি গ্রাম যেভাবে সেবা পাচ্ছে, এই গ্রামের জনগণের দাবি যেন সেই সেবা পায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিচ্ছি। কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহোদয় শফিকুল ইসলাম খানকে যে আন্দোলনকারী যারা ছিল, আন্দোলনকারীদের আশ্বস্ত করায় ওনারা খুশি হয়ে রাস্তা ছেড়েছেন। ওনাদের যে দাবি যে যদি ওনারা সান্ত্বনা না পান, পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে ডাক দিতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি ছিলাম বৃহত্তর বন্যী এলাকার সম্মুখ থেকে। যারা আন্দোলন করছিল সেই আন্দোলনকারীরা এখনও আছে, বিদ্যুৎও এসে গেছে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।